ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি বড়ইয়ের আচার নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আচারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে আর পুরো একদম দোকানের মতন মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল। এর আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম বড়ইয়ের আচারের, সেটা শুধু ছিল মিষ্টি। এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার করেছি আর কালারটাও একদম সেই হয়েছে, সুন্দর কালার এসেছে। এটা আমাদের হচ্ছে কিনা গাছেরই বড়ই, শুকিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আসল লুকটা একদম পুরো দোকানের মতন পারফেক্ট হয়েছে। ঘরের কিছু মশলা দিয়ে, ঘরে থাকা যেসব মশলাগুলো থাকে সেই মশলাগুলো, আমি বাড়তি কোনো মশলা ইউজ করিনি, বাড়িতে থাকা মশলাগুলো হচ্ছে ইউজ করেছি। তো চলুন মূল পর্বে চলে যাই। কিভাবে আমি আচারটা করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আমি আচার করার জন্য কুলটাকে আমি 20 মিনিটের মতন হচ্ছে কিনা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ছাদে শুকোনোর সময় যে ধুলো বালিগুলো ওর মধ্যে থাকে সেগুলো পানিতে ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যায়। তো আমি এখন একটা সিটি মেরে নিয়েছি যাতে হচ্ছে কিনা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম 4টে শুকনো মরিচ, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব হচ্ছে কিনা 5 ফোড়ন। 5 মিশালি ফোড়নটার যে মশলা হয় সেটা আমি একসঙ্গেই করে নিয়েছি। তো মরিচটা একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে, যাতে না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, হচ্ছে কিনা কালো জিরে, মিষ্টি মৌরি, সব কিছু উপকরণ আমি একসাথে মিক্সড করে নিয়ে আমি একটু হালকা করে ভিজে নেব, যাতে না বেশি ভাজা হয়ে গেলে মশলাটা পুড়ে যাবে, হচ্ছে কিনা কালো হয়ে যাবে। তো আমি এখন প্যান কড়াইয়ের মধ্যে একটু চিনি শিরা তৈরি করব বলে আমি একটু পানি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতন। তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3টা গোটা এলাচ। এখন দিয়ে দেব চিনি, দিয়ে এটা আমি আবার হচ্ছে কিনা খুন্তির সাহায্যে সুন্দর করে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনির সিরাপটা পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হয়েছে। ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ। এই তো আমার চিনির শিরাটা তৈরি হয়ে গিয়েছে, ক্যারামেলটা পুরো ভালোভাবেই আঠালোভাবে। তো এই অবস্থায় আমি বড়ইগুলো হচ্ছে, কেউ বড়ই বলে, আমরা কুল বলি, তো সে একই ব্যাপার। কুলগুলোকে আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম, আগে থেকে সিদ্ধ করে রাখা। তো দিয়ে এখন ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হচ্ছে কিনা একটু পুরো আঠালো মতন হয়ে যায় চিনির যে সিরাপটা তৈরি করেছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার প্রায় এখানে কুলের আচারটা সুন্দরভাবে তৈরি হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলাটা। তো আমি এখানে আর একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে বিট নুন। হ্যাঁ, হয়ে আসার সময় বিট নুনটার মশলাটা দিয়ে দিলে হচ্ছে কিনা আচার, বড়ই আচার বলেন আর কুলের আচার বলেন, তার স্বাদটা হচ্ছে দ্বিগুণ বেরিয়ে যায়। যে কোনো আচার বা সালাড, হ্যাঁ, হচ্ছে কিনা বিট নুনেটা অবদানটা অনেক অনেক, কারণ ওটাকে দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে দেয় আর বিট নুনটা খেতেও টেস্টি, যার কারণে আমি প্রত্যেকটা আচারের মধ্যে আমি বিট নুনটা ইউজ করে থাকি। তো এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে আমার যেসব বন্ধুরা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।